পার্ট 3-তে আমি বলেছি যে যখনই আমি ফোন ধরতাম না তখন জেইনের মা চলে আসতো আমাদের গ্রামের বাড়িতে, এসে আমার সাথে খুব ধস্তাধস্তি, বলতে গেলে আমার হাত পা ধরতো আর বলতো জেইনের সাথে যেন আমি যোগাযোগ করি। আর আমার আম্মুকে অনেক রিকোয়েস্ট করতো, আপা প্লিজ আপনি বলেন সালমানকে, তাহলে সালমান আপনার কথা শুনবে। আপনি প্লিজ বলেন যাতে সালমান জেইনের সাথে কথা বলে। তো এরকম করার জন্য উনি মাঝে মধ্যেই আমাদের গ্রামের বাড়িতে চলে আসতেন। আমাদের গ্রামের সবাই এই ব্যাপারটা জানে মোটামুটি। তো এইরকম যখন হইতো তখন জেরিন অনেক বেশি কান্নাকাটি করতো, কান্নাকাটি করে করে আমার আম্মুর নাম্বারে কল দিত, দিয়ে বলতো যে আন্টি আপনার ছেলে তো আপনার কথা অনেক শুনে, তো আপনার ছেলের সাথে আমাকে একটু কথা বলাই দেন বলে অনেক কান্নাকাটি মানে আমার মায়ের সাথে করতো। আমার মাও অনেক কান্নাকাটি করতো। আমার মা কান্নাকাটি করতো, এই জন্য আমি আবার দেখতাম যে আমার মা কান্নাকাটি করতেছে, তো আমি বললাম আম্মু তুমি কান্নাকাটি করতেছো কেন? তো বলতেছে মেয়েটাকে দেখতে অনেক মায়াবী, মেয়েটা কান্নাকাটি করলে আমার অনেক খারাপ লাগে, এই জন্য আমিও কান্নাকাটি করতেছি। মানে আমি আমার মাকে দেখে পুরো অবাক হয়ে যাই যে ও কান্নাকাটি করতেছে, মানে জেরিন কান্নাকাটি করতেছে আমার সাথে, মানে আমার সাথে কথা বলবে এই জন্য, আর আমার মা এই পাশ থেকে কান্নাকাটি করতেছে। তো এই ব্যাপারগুলো আমার কাছে সত্যি কথা বলতে আমার খুবই খারাপ লাগতো। এরপর একটা দিন আমি জানতে পারি, অর্থাৎ মানে এতদিন পরে আমি জানতে পারি একটা ব্যাপার। সে ব্যাপারটা হচ্ছে এইটা যে মানে আমি অনেক ইমোশনাল, এটা আমার আম্মু ভালো করেই জানে। এই জন্য জেরিনের মাকে আমার মা বুদ্ধি শিখিয়ে দেয় এটা, যে আপা আপনি আর জেরিন মিলে একটা নাটক করেন। আমার আম্মু জেরিনের মাকে শিখিয়ে দেয় যে আপা সালমান তো অনেক বেশি ইমোশনাল, তাহলে হচ্ছে আপনি আর জেরিন একটা কাজ করেন, জেরিনকে এমনি সুসাইডের একটা নাটক করতে বলেন, আর আপনি বাইরে থেকে গেটটা নক করবেন, জেরিন খুলবে না, এরকম একটা সিন ক্রিয়েট করেন, করে সালমানকে কল দেন। দেখবেন সালমান এমনি ওর ভালোবাসাটা জানাই দিবে যে সালমান ভালোবাসে কিনা, বা দেখবেন সালমান ইমোশনাল হয়ে তখন বলবে যে ঠিক আছে সালমান জেরিনকেই বিয়ে করবে। তো এরকম একটা সিন ক্রিয়েট করেন। আমার আম্মু যদি জেরিনকে ভালো নাই বাসতো তাহলে এগুলো করানোর কোনো মানে ছিল? এটা আপনারাই বলেন, যারা আমার ভিডিও দেখেন এটা আপনারাই বলেন। তো এরপরে যখন এরকম সিন ক্রিয়েট হলো, আমি তো পুরো অনেক বেশি মানে কান্নাকাটির মতো আমার অবস্থা হয়ে গেছে যে আল্লাহ আমার জন্য একটা মেয়ে মারা যাবে, বিষ খাইছে, বিষ খেয়ে মারা যাবে, এটা কেমনে সম্ভব? মানে আমি খুবই ইমোশনাল ছিলাম তখন। তখন এরকম সিনক্রেট করার পরে এটা আমি জানতে পারি তারও অনেক মাস, কয়েক মাস পরে, যে এরকম একটা সিনক্রেট করছিল যাতে আমি মানে ওর প্রতি ইমপ্রেস হয়ে যাই, জেরিনের প্রতি। মানে একটা ফিল্মি স্টাইলের একটা কাহিনী করছে আর কি। সেটার সাথে আমার মাও ছিল, আমার মা জেরিনের মা জেরিন ছিল। তো আমার মা জেরিনকে এতটা পরিমাণে ভালোবাসতো, তো আমি আমি বুঝতে পারি যে আমার মা জেরিনকে অনেক বেশি ভালোবাসে। তো জেরিনও অনেক বেশি আমার জন্য কান্নাকাটি করতো। আমারও খারাপ লাগতো যে একটা মানুষ সবসময় কান্নাকাটি করবে কিসের জন্য। এই জন্য জেরিনকে আমি একটা শর্ত দেই। শর্তটা হচ্ছে এরকম যে জেরিন যদি মেডিকেল ফার্স্ট হইতে পারে তাহলে আমি জেরিনকে বিয়ে করব, আর জেরিন যদি মেডিকেল ফার্স্ট না হতে পারে তাহলে আমি জেরিনকে বিয়ে করব না। কারণ ও ভালো ছাত্রী ছিল। আমি চিন্তা করছিলাম মনে মনে এইটাই যে ও যেহেতু ভালো ছাত্রী ছিল, ও মেডিকেল ফার্স্ট হলে একটা ভালো পর্যায়ে যাবে। আমি মনে মনে এটাই ভেবেছিলাম যে আমার জন্য যদি কেউ মেডিকেলে চান্স পায় তাহলে তো ব্যাপারটা অনেক বেশি ভালো, তো লাইফটা ভালো হবে। আর যদি সে মেডিকেলে চান্স না পায় তাহলে আমারও তাকে বিয়ে করতে হচ্ছে না। মানে শর্তটা এইরকমই ছিল যে ও যদি মেডিকেলে চান্স পায় তাহলে আমি সালমান ওকে বিয়ে করব, ও যদি মেডিকেলে চান্স না পায় তাহলে আমি বিয়ে করব না। কারণ আমার চিন্তা ছিল এটা যে আমি ওকে বিয়ে করব না, ও মেডিকেলে কোনোদিন চান্সও পাবে না, ওর সাথে আমার বিয়েও হবে না। এই কারণে আমি এরকম একটা শর্ত দিছিলাম যাতে সে আমাকে ডিস্টার্ব না করে আর কখনো। এই চিন্তা করে আমি এই শর্তটা দিছিলাম। কিন্তু তারপরেও জেরিন মাঝে মধ্যেই মানে কথা বলার জন্য কান্নাকাটি করতো। তো আমার তো আর মানে আমি তো আর ওর খেয়ে এরকম পড়ে নাই যে ওর সব সময় ও ফোন দিবে আর ওর সাথে কথা বলতেই হবে এরকম কিছু একটা। তো 2023 সালের দিকেই আমি কেমন জানি ওর প্রতি মানে একটু কেমন জানি ফিলিংস কাজ করতেছিল। কেমন ফিলিংস বলতে গেলে মানে মনে মনে হচ্ছিল এরকম যে আমি ওকে ধীরে ধীরে ভালোবাসতে শুরু করছি, এরকম মনে হচ্ছিল। তো তখন তো সে মেডিকেলে চান্স পাওয়ার বা এরকম কোনো ব্যাপারও ছিল না। আমার খালি মনে মনে এরকম হচ্ছিল যে মানে আমি ফিল করতাম এটা যে আমি ওকে ভালোবাসতে শুরু করছি, সেটা 2023 সালে। তো যখন আমি এটা ফিল করি তখন আমি মনে মনে এটা চাই যে ও যদি মেডিকেলে চান্স পায়, মনে মনে এটা আশা করতাম যে ও যদি মেডিকেলে চান্স পায় তাহলে অনেক ভালোই হবে। আর ভালো হইলে তখন ওর সাথে তো আমার বিয়েও হবে, তো আমরা ভালোই থাকবো, এরকম আমার মনের মধ্যে একটা চিন্তা নিয়ে চলে আসছিলাম। অর্থাৎ ধীরে ধীরে আমার ফ্যামিলি বা আমার ফ্যামিলির মধ্যে বলতে গেলে আমার বাবা বা আমার ভাই ওরাও রাজি হয়ে গেছিল যে ঠিক আছে এরকম একটা শর্ত দিলে ওই মেয়ের ফিউচারটা যদি ভালো হয় বা এরকম যদি একটা ভালো কিছু করতে পারে তাহলে ওর সাথে বিয়ে হলে খারাপ কি? খারাপ তো না। এরকম একটা চিন্তা করা হয়েছিল। তো আমি মনে মনে এটাই চিন্তা করছিলাম যে না, ও শর্ত পূরণ করতে পারলে, শর্ত পূরণ আমার জন্য যদি ও শর্ত পূরণ করতে পারে তাহলে অবশ্যই মেয়েটা আমাকে অনেক বেশি ভালোবাসে, এইরকম আমার ফিল হচ্ছিল।
এর পরের কাহিনীটা আমি পরের ভিডিওতে বলছি।